কাকু, ওই গরুগুলোকে দেখো কেমন মিছিল করে যাচ্ছে। আচ্ছা কাকু, ওরা কোথায় যাচ্ছে? ওরা শ্বশুর বাড়ি যাচ্ছে মা। শ্বশুর বাড়ি? হ্যাঁ, ওই পালকিতে তো বউ আছে, বউয়ের সাথে ওরাও যাচ্ছে। বউ কেমন হয় কাকু? খুব সুন্দর, সেজে গুজে শ্বশুর বাড়ি যায়। আমিও যাব শ্বশুর বাড়ি। যাবেই তো মা, যাবেই তো। একদিন খুকুর সাথে হবে আড়ি, খুকু যাবে শ্বশুর বাড়ি। না না না, তোমার সাথে আমার আড়ি হবে না হরি কাকু। তাহলে কিন্তু আমি শ্বশুর বাড়ি যাব না। আচ্ছা 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 আচ্ছা। প্রিয় সুখেন, তোমার সম্মতি পেয়ে খুব খুশি হলাম। খুকুর বিয়ের গয়না কিনে নিয়ে তুমি যথাসময়ে পৌঁছে যেও, না হলে মেয়েটাকে খালি গলায় বিয়েতে বসতে হবে। আমাদের তো নামেই জমিদার বাড়ি, এখন জমিদারের জও নেই, তাই তো তোমার কাছে ধার করে মেয়ের বিয়ের গয়না কিনতে হচ্ছে। জানি তোমার ওপর একটু বেশি দাবি করে বসলাম, আসলে মেয়ের বাপ তো, বোঝোই সব। স্টেশনে নেমে যাকে বলবে মাঝদিয়ায় রায়দের জমিদার বাড়ি যাব, সেই তোমাকে দেখিয়ে দেবে। ইতি তোমার বন্ধু ভবনাথ। হ্যাঁ গো, গয়না কখন আসবে? আরে আসবে আসবে, সুখেন ঠিক পৌঁছে যাবে। লগ্ন তো এখনো দেরি আছে। সে আছে, কিন্তু মেয়েকে সাজাচ্ছে তো, তাই জানতে চাইলাম। তোমাদের সেই জমিদারি যদি থাকতো তাহলে কি আর এই চিন্তা করতে হতো? আর খুকু বারবার হরি কাকার কথা বলছিল। ওর কথা আজকের দিনে আর আমার সামনে তুলো না। আহা, ওর কি দোষ? তোমার জ্যাঠামশাই আর তোমার বাবা জমি জায়গা নিয়ে লড়াই করেই তো সব খোয়ালে। হ্যাঁ, সেই খুকু অবশ্য সেই ছোটবেলা থেকেই হরিকে চোখে হারাতো। আর সেও তো ওকে খুবই ভালোবাসতো। বলতো তোমরা যতই লড়াই করো, আমাদের কাকা ভাইজিকে কেউ কখনো ভিন্ন করতে পারবে না। তারপর শহরে গিয়ে কোথায় যে হারিয়ে গেল। কম তো খুঁজলাম না। ও থাকলে আজ রায় পরিবারের গুপ্তধন ঠিক খুঁজে বার করে ফেলতো। আবার সেই গুপ্তধন? এত তো খুঁজলে, বলি পেলে? আমি ভেতরে গেলাম, যত সব আষাঢ়ে গল্প। হ্যাঁ, তাও ঠিক। বাপরে, এ স্টেশন না শ্মশান? এবার যাব কোন দিকে? ট্রেনটাও এত লেট করলো, এখন কি যে করি। না, এ বোকার মতন স্টেশনে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, এগিয়েই যাই। কে যায়? দাদা, বলছি যে মাঝদিয়া যাব কিভাবে বলতে পারেন? কোন মাছ দিয়া, ছোট না বড়? এই রে, তা তো জানি না। আরে মশাই, এই অঞ্চলে দুটো মাছ দিয়া, তা আপনি যাবেন কার বাড়ি? আগে রায় জমিদারদের বাড়ি। বড় মাছ দিয়া। এই আপনি স্টেশন থেকে নেমে দেখুন দেখি যদি রিক্সা পান। কেউ তো নেই, কি যে করি এখন। ওই তো ও রিক্সা, বড় মাছ দিয়ে রায় জমিদারের বাড়ি যাব। না বাবু, এত রাতে আর ওইদিকে যাব না। না, হাঁটা ছাড়া উপায় নেই। যাকগে, হাঁটাই লাগাই। কি মুশকিল, আশেপাশে না আছে দোকান, না আছে ঘরবাড়ি,
আর রাতের অন্ধকার যে এত ঘন হয় কলকাতায় থেকে বোঝার জো নেই। বাপরে, এই ঘন জঙ্গল থেকে বাঘ বেরোলেও আশ্চর্য হব না। এদিকে হাতের ব্যাগে আবার বিয়ের গয়না, চোর ডাকাতে ধরলে তো হয়েই গেল। এই জঙ্গলে বাঘ নেই, তবে চোর ডাকাতের কথা জানি না। হ্যাঁ, কে? আমি হরি, চোর ডাকাত নই। ও, তা আপনি বলতে পারেন যে রায়বাবুদের জমিদার বাড়ি আর কত দূর? ওমা, হাসছেন কেন খামোখা? আপনার মাথার ঠিক আছে তো? তার বলি কি করে, যার মাথাই নেই তার আবার মাথার ঠিক থাকা। এ তল্লাটের 10খানা গাঁয়ের সবাই আমার চেনা। যাকে যাকে, আপনি বুঝি নিমন্ত্রিত? আগে হ্যাঁ, আমি ভবনাথের বন্ধু। তা বেশ বেশ, আজ তো খুকুর বিয়ে, তা পথ বলে দিলে কি চিনে যেতে পারবেন? কেন? না মানে, পথ খুব গোলমেলে আর এত অন্ধকার। হ্যাঁ, বড়ই অন্ধকার। আপনাকেও তো স্পষ্ট দেখতে পাচ্ছি না। হে, সে আমার চেহারা যে খুব দেখার মতো তা নয়। বলছিলাম, আপনি কি ওই পথেই যাবেন? না মানে, তাহলে যদি পথ চিনিয়ে নিয়ে যেতেন খুব উপকার হতো আর কি। না না, আমার অন্য কাজ আছে। চলুন না মশাই, গেলে খুব ভালো হতো। সে গেলে আমারও মন্দ লাগতো না, কুকুর বিয়ে বলে কথা। বেশ, আপনি সামনে সামনে চলুন, আমি পিছনে পিছনে যাচ্ছি। সে কি, পথ দেখাবেন তো আপনি? ভয় নেই, ভুল পথে গেলে সংশোধন করে দেব, তবে ও বাড়ির মূল রাস্তার সামনে কিন্তু ছেড়ে দেব। কেন? এই যে বললেন খুকুর বিয়েতে যেতে পারলে মন্দ হয় না। না, থাক। বাপরে, কি ঘন জঙ্গল! এটাই শর্টকাট। তাছাড়া গয়নাগুলো তাড়াতাড়ি না পেলে মেয়েটার কোণের সাহায্যে সম্পূর্ণ হবে না। সর্বনাশ, এ জানলো কি করে? ডাকাত টাকাত নাকি? আপনি জানলেন কি করে? আমি অনেক কিছুই জানি যা আপনি জানেন না। একলা পেয়ে কি আমায় ভয় দেখাচ্ছে নাকি? না, আমি আপনাকে ভয় দেখাচ্ছি না। এ তো মনের কথাও বুঝে ফেলছে। হ্যাঁ, আমার সে ক্ষমতা আছে মনের কথা পড়ার। তবে ভয় পাবেন না, খুকুর কোনো ক্ষতি আমি হতে দেব না। এগিয়ে চলুন। বাঁদিকে ওই বাড়িটা দেখতে পাচ্ছেন? কোন বাড়িটা? ওই যে সামনে, ওটাই আগে রায় পরিবারের আসল জমিদার বাড়ি ছিল। ওই বাড়িতে আছে গুপ্তধন, যেটা আপনাকে বার করতে হবে। এ তো একটা আগাছায় ভরা ভাঙা বাড়ি, আর কিসেরই বা গুপ্তধন? রায় পরিবারের প্রত্যেকে ওই গুপ্তধন খুঁজেছে, কিন্তু পায়নি। একমাত্র আমি জানি ওটা কোথায় আছে। আমার সারা জীবন দিয়ে ওই গুপ্তধন আমি খুঁজে বার করেছি। তাহলে নিজেই ওই গুপ্তধন উদ্ধার করছেন না কেন? সে সুযোগ নেই বলেই তো আপনার সাহায্য চাইছি। না না, ওই জঙ্গলে ওই পুরো বাড়িতে আমি ঢুকবো না। যা বলছি করুন, যান। সামনে এগোলেই একটা লোহার রড পাবেন, ওটা তুলে নিন। তারপর ওটা দিয়ে ত্রিভুজ আঁকা জায়গায় ঠুকলেই একটা বাক্স বেরিয়ে আসবে। ওখানে যে বড় অন্ধকার। আহ, কি মুশকিল। যান যান, ভেতরে ঢুকলে দেখতে পাবেন হ্যারিকেন জ্বলছে। যান। তা হ্যারিকেনটা পথে নিয়ে বেরোলে তো আমার খানিকটা উপকার হতো। চাঁদের আলো ছাড়া কোনো আলো আমার চোখে সয় না। মেলা প্রশ্ন করবেন না, আমি এখানে অপেক্ষা করছি। যান। না গিয়েও উপায় নেই, নইলে প্রাণেও মেরে দিতে পারে। কিরে, পেলি? না কাকা, স্টেশন তো ফাঁকা, কেউ নেই। একটা হ্যারিকেন নিয়ে আয় তো। ও, আমাকেই যেতে হবে দেখছি। হ্যাঁ, যাই। ওই বাক্স আপনার কাছেই রাখুন। বাপরে, এ কি মানুষের চোখ নাকি ভাটার আগুন? আহ, হাঁ করে দাঁড়িয়ে কি করছেন? চলুন, লগ্ন বয়ে যাবে যে। চলুন চলুন।
ওই যে দেখা যাচ্ছে আলো জ্বলছে, ওটাই ভবনাথের বাড়ি। দাদাকে বলবেন আমাকে যেন ক্ষমা করে দেয়। আরে নিজে চলুন না, ক্ষমা চাইবেন, দেখবেন সব মিটে শুনছেন? এ কি, এই তো ছিল, কোথায় গেল? কে কে ওখানে? সুখেন নাকি? আরে ভবনাথ, হ্যাঁ আমি। কি বলো তো তুমি? লোক পাঠাবে তো স্টেশনে? সব সব আমারই ভুল ভাই, কিছু মনে করো না। আসলে থাক। এটা কি? রায় পরিবারের গুপ্তধন পথে একজন দিল, বলল তার নাম হরি, সে নাকি তোমার ভাই। হ্যাঁ, কি কি বলছো এসব? এবার চলো ভাই, এবার চলো। কি এই সেই গুপ্তধন যার সন্ধানে রায়বাড়ির ছেলেরা আজ পথে বসেছে? কিন্তু হরি এটা কি করে সম্ভব? ওতে কি লেখা আছে মা? তুই নিজেই পড়। একদিন খুকুর সাথে হবে আড়ি, খুকু যাবে শ্বশুর বাড়ি। কাকু তুমি? তার মানে উনি আজ খুকুর সাথে হলো আরি, খুকু যাচ্ছে শ্বশুর বাড়ি।